হ্যালো এভরিওয়ান, আবার সেই জায়গা, সুন্দর জায়গা, আমার রাজ্য, আমার রাজ্য। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ ব্লগ। তো হরে কৃষ্ণ সবাইকে, সবাই আশা করছি ভালো আছো। আমি জানি গ্যাপে গ্যাপে ব্লগ দিতে থাকি, বাট কিছু করার নেই, আমি ভুলে যাই, এডিট করতে ভুলে যাই, এটাই সমস্যা। তো আজকে হলো আমাদের 13 তারিখ, যেটা প্রতি বছরের মতো আগের বছরের ব্লগও আমার ইউটিউব চ্যানেলে আছে। আমাদের বাড়িতে পুজো হয়, মানে দোকানে পুজো হয়। তো পুজোর জন্য ক্যালেন্ডার মিষ্টি এসব হয়, কিন্তু এবছর একটু অন্য কিছু ভেবেছি, যে রাধা গোবিন্দ মন্দিরে যে আমরা সেলিব্রেট করব আমাদের আনন্দটা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে হলো বাড়িতে পুজো হয়েছে সকালবেলা ব্লগ করার আমি সুযোগ পাইনি, কারণ অনেক আর্লি মর্নিংয়ে উঠেছি, 5টা 5:30 নাগাদ আমি উঠেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা দেখতে থাকো। আর কালকের ব্লগ আসবে, কালকে মন্দির যাব, আমাদের অনেক আত্মীয় স্বজন রিলেটিভস সবাই আসবে, বাবার চাষিবাসীরা সবার নিমন্ত্রণ। তো চলো ব্লগটা শুরু করছি। চলো দোকানটাকে আমরা কিরকম সাজিয়েছি, সেরকম কিছু না, নিজেরাই করেছি, কিরকম সাজিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, এটা হলো আমাদের এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছ আমপল্লব, নিম পাতা এসব দিয়ে। তারপর আমি দুটো মালা আনা করেছিলাম দাদাকে দিয়ে, আমার জেঠু ছেলেকে দিয়ে, বাপ্পা দাদাকে দিয়ে। তো মালা আনতে আমি এগুলো এখানে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করা হয়েছে, দোকানপত্র সব পরিষ্কার, বাবার অফিস। আর এটা হলো আমাদের গোডাউন, এখানে সব সবজিগুলো সব মেলা আছে, এখানে পরিষ্কার করে সবজিপত্র রাখা হয়েছে, তো কালকে মন্দিরে এগুলো রাখবে। আর এইদিকে হয়েছে আমাদের পুজো, তো পুজোকে দেখতেই পাচ্ছ গোপাল দাদাও এখানে আছে, তো গোপালকে আমি নিয়ে এসেছিলাম উপর থেকে। তো এখানে পুজো হয়, আর এইখানে হলো আমার বাবার ঠাকুরগুলো থাকে, দোকানের ঠাকুরগুলো। আর তো এখানে পাখা চলছে, যেহেতু গরমে না হলে নষ্ট হয়ে যাবে। এখানে কুমড়ো এনে রাখা হয়েছে, কালকে কুমড়ো হবে ঠাকুর মন্দিরে। এটা হলো আরেকটা গোডাউন, তো এটা হলো ধানের গোডাউন, এখানে ধান থাকে। তো এখন চাষিদের কাছ থেকে ধান নেয়নি বলে ধান আর নেই। আর এইদিকে হলো আরেকটা গোডাউন, কে গো, জেঠিমা। এটা হলো আরেকটা গোডাউন, এখানে আলু থাকে। আর এই যে আমাদের বাড়ি এটা। আর এই গাড়িটা হচ্ছে চাষ দেওয়ার গাড়ি, এটা আমি ঠিক জানিনি, তো কেউ যদি জেনে থাকো তাহলে বলতে পারো, কারণ এটা হলো দেখাচ্ছি, আমি এটা ঠিক জানি না কেমন করে কি করে। এটা চাষ দেওয়ার নাকি গাড়ি, এটাকেও আজকে পুজো করা হয়েছে। এটা আনার পর থেকে নতুনে একবারও পুজো করা হয়নি, তো এটা পুজো করা হয়েছে। আর আমি এখন খাবো একটু তরমুজ, যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছে। জেঠিমাদের বাড়িতে গিয়েছিলাম সকালে প্রসাদ দিতে, তো তখন আমাকে জেঠিমা হচ্ছে করেছিল, তোমার হচ্ছে মুড়ি খাইয়েছিল। তারপরে আমার আর কিছু খাওয়া হয়নি, তখন এখন ভাবলাম যে হাফ তরমুজ আমি পুজোতে দিয়েছিলাম, আর হাফটা রেখেছিলাম প্রসাদে দেওয়ার জন্য। তো একটু প্রসাদ খাবো, প্রসাদে আমার খাওয়া হয়নি, আমি দিতে পেরেছিলাম, দিয়ে আমার প্রসাদ খাওয়া হয়নি আর। তো এখন একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সো কালকে যাবো, কালকে নয় সরি, কালকে আমাদের ইয়েতে পুজো আছে মন্দিরে। তো পরশু যাব পল্লবীদের বাড়ি, তো পল্লবীদের বাড়ি পরে যাব আমি, এটা পরে যাবো। আর এখন ক্যালেন্ডারগুলো আছে, ওগুলো আমাদের বাবা মানে গুটাতে হবে ক্যালেন্ডারগুলো। তো পল্লবীদের বাড়ির জন্য ক্যালেন্ডার নিয়ে যাব, আর কাকিমার জন্য আমি মুড়ি নিয়ে যাবো। আমাদের এখানে দেশি মুড়ি বাড়িতে ভাজা হয়, কাকিমা খেতে খুব ভালোবাসে, যেহেতু ওরা বাইরের মানে শিলিগুড়ির ওদের যেহেতু ওই চলটা নেই। অনেক আগে হয়তো জেঠিমা মানে কি বলে কাকিমার মা ওরা ভাজতো, তো কাকিমার শরীর খারাপ হতে কাকিমা এইসব তো করতে পারে না, ওই জন্য কাকিমার জন্য ভেবেছি আমি মুড়ি নিয়ে যাবো, কাকিমা আমাকে একবার বলেছিল। আর তো ওখান থেকে আমরা ট্রিপে যাওয়ার প্ল্যান করছি ছোটোখাটো, যেহেতু কুইনও আসছে। কুইন, আমি পল্লবী আমরা খুব ভালো বন্ধু, আমি আর পল্লবী তো ভালো বান্ধবী, তো কুইনও আমাদের খুবই ভালো বন্ধু। পল্লবীর শিলিগুড়ি গেছিলাম, তো শিলিগুড়িতে কুইনকে দেখেছিলে, তো আমি জানি যে কুইন এই ব্লগটা দেখবে, তাই জন্য। আর পল্লবী কুইনের জন্য আমি এই কানেরটা কিনেছিলাম বিষ্ণুপুর মেলাতে, তো আমি সুযোগ পাইনি। এগুলো হচ্ছে কোথা থেকে এসেছিল, এগুলো মানে তোমার হচ্ছে এই আবার করবে, এই কানেরগুলো হচ্ছে ইয়েতে নিয়েছিলাম মেলাতে। তো এই কানেরগুলো কি পাথরের আমি জানি না, বাট অনেক সুন্দর, এগুলো আলাদা আলাদা পাথর। এই একটা নিয়েছি, তো এই একটা নিয়েছি, এই নিয়েও মার্কেট চালু হয়ে গেছে ওদের দুজনে। তো এখন কি কানের করবো, বিচে যে কি কানের করবো জানি না, হয়তো আন্দাজ করতে পারছো কোথায় যাব। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখুন। তো নূপুর আমাদের বাড়িতে প্রথমবার এসছে, দিদি আরও হুট করে এসছে, তো ভাবলাম নূপুরকে দিয়ে আমি একটা শ্যুট করে নিই, কারণ আমার শ্যুট করার মতো কেউ নেই। জাস্ট একটা কলি, আমার যেটা প্রোগ্রাম আছে ওই কলিটাই করবো, ওটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো এটা হচ্ছে নূপুর, আমার দিদির সাথে থাকে, সব সময় থাকে। তো প্রথমবার আজকে আমাদের বাড়িতে এসছে, তাও আবার হঠাৎ করে, কোনো ঠিকই থাকেনি ওদের।
তো এখন আমরা তাড়াতাড়ি করে ডান্সটা শ্যুট করি। রাজারও বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাবে আর কি। ভাই ভাই তুই কি কিছু বলবি রাজার জন্যে? রাজার জন্যে রাজার জন্য আমি এত উপলক্ষে কামনা করি যে শতপুত্রের পিতা হোক, চেষ্টা করে যাব। এই যে রাজার অ্যাসিস্ট্যান্ট বাপন, এ বাপন তাকাই দিকে, फुटबॉल टीम আমরা দেখতে ये हम हैं और ये हमारे दोस्त हैं और इनकी शादी है कुछ दिन बाद।